নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বাঙালিদের তো অনেক ধরনের খাবার হয়, তারই মধ্যে একটা ফেমাস খাবার হচ্ছে তালের বড়া। তো তালের বড়া তো অনেক ধরনের করে বানানো যায়। আমি একদম সিম্পল, একদম ইজি প্রসেসে দেখাবো কিভাবে তালের বড়া করতে হয়। তো চলুন বেশি দেরি না করে ঝটপট রান্নায় লেগে যাই। সবার প্রথমে আমি এইখানে 3টে তালের আটি নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটুখানি জল ছিটে দিয়ে ভালো করে কষলে নিয়েছি। তারপর ঝুড়ির মধ্যে ভালো করে তালের আটিগুলো চেঁচে নিয়েছি। দেখুন, আটিগুলো পুরো একদম চেঁচে আমি নিচ থেকে তালগুলো বের করে নিয়েছি। কীরকম পিউরি, ঠিক এইভাবে 3টে আটি ভালো করে আমি ঝাঁঝরিতে একদম ভালো করে চেঁচে নেবো। এরপর আমি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 2টো কাঁঠালি কলা আর আধমালা নারকোল কুড়ে রেখেছি, আর তার সাথে একটু মৌরিও নিয়ে রেখেছি। এবার একটা একটা করে উপকরণ আমি এই তালের মধ্যে দিয়ে দেবো। সবার প্রথমে নারকোলটা কুড়োনো যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা চামচ হোক বা একটা খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 বাটি ময়দা যেটা ছিল সেইটা তালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তিটার সাহায্যে মিশিয়ে নিলাম। তালের বড়া বানাতে শুধু এইটুকুনি খাটনি, বাকি কিন্তু এতটা খাটনি নয়। এই মেশানোটার উপরেই ডিপেন্ড করে তালের বড়া কতটা ফুলবে আর কত সুন্দর দেখতে হবে আর খেতেও হবে। ময়দা দিয়ে ফেটানোর পর সেই 1 কাপ রাখা চিনিটা এবার দিয়ে দেবো। চিনিটা দিয়ে আবার ভালো করে তালটাকে ফাটিয়ে নেব। তবে মনে রাখতে হবে, ফাটানোর পর কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও জল দেওয়া যাবে না। যা হবে, যা ব্যাটার তৈরি, এইগুলো দিয়েই হবে। তারপর নিয়ে নিলাম কলা। কলাটা ভালো করে হাত দিয়ে চটকে নেব। তারপর ভালো করে আবার সেই খুন্তিটা দিয়ে মিশিয়ে নেব। যত ফেটাবো তত তালের বড়া ফুলবে। এই উপকরণে যা যা লেগেছে, যতটা পরিমাণ, সেই অনুযায়ী আমাদের 2টো কলা লাগবে, তার বেশি দেওয়া চলবে না। দেখুন এবার কিভাবে আমি কলাগুলোকে ভালো করে চটকে নিচ্ছি, তারপর এই ব্যাটারের মধ্যেই ভালো করে খুন্তিটা দিয়ে মিশিয়ে নেব। অবশেষে 1/2 চামচের মতো মৌরি দিয়ে দিলাম। এই মৌরিটা দেওয়ার ফলে তালের বড়ার স্বাদটা আরেকটু বেড়ে যায়। এইবার আবার যেমনভাবে ফেটাচ্ছিলাম, আবার ঠিক সেম ওই প্রসেসেই ফেটাবো। ভালো করে কলাটাও চটকে নিয়েছি, ব্যাস আর কিছু দরকার নেই। তালের বড়া কিন্তু বানাতে গেলে ব্যাটারটা যতক্ষণ না হাত দিয়ে ফেটাবো ততক্ষণ কিন্তু মনটা বসায় না, কারণ খুন্তি হাতার সাহায্যে অত ভালোভাবে ফাটানো যায় না যতটা হাত দিয়ে হয়। আর যদি একটুখানি কিছু দলা দলাও থাকে, সেটাও হাত দিয়ে আমরা ফিল করে ম্যাশড করে নেবো।
ও আরেকটা জিনিসের কথা তো ভুলেই গেছিলাম, অবশেষে হাফ কাপের মতো সুজি দিতে হবে। এটা আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ফেটাবো। ব্যাটার তৈরির পর এবার আমি চামচে করে একটু একটু করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছাড়বো। দেখবেন খুব সুন্দর তালের বড়া তৈরি হয়ে যাবে ফুলে ফুলে। সবার প্রথমে একটা দিয়ে দেখলাম আগে ফুলছে কিনা, তারপর আবার একটা দিলাম। এই হলো ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে, আর প্রত্যেকটা তালের বড়া কি সুন্দর ফুলেছে। আমি এইটা পরের দিন ভিডিওটা করছি, কারণ যেদিন আমি করেছিলাম সেই দিন অনেক রাত হয়ে গেছিলো, ভিডিওটা খুব ভালো আসতো না, তাই রাত্রেবেলা আর ভিডিওটা না করে পরের দিন সকালেই দেখালাম। তাহলে বন্ধুরা, আমার এই তালের বড়ার রেসিপি তোমরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, আর কেমন খেতে হয়েছে সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটাই, আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। নমস্কার।